প্যাট্রিক জেমস কামিন্সের সঙ্গে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের স্মারক ট্রফি নিয়ে পোজ দিচ্ছেন বাংলাদেশের গর্বিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কামিন্স শান্তর হাতে, দুজনের হাতে ট্রফি। এই ছবিটা না আমার কাছে এযাবৎকালে বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জন, আমার কাছে তাই। ঠিক একইভাবে বাংলাদেশ যে দ্বিতীয় টেস্টে 2 ইনিংসেই 100 করতে পারলো না, 1.5 দিনে 15-2 দিনে খেলা শেষ হইল, ইনিংস ব্যবধানে বাংলাদেশ হারলো, এটারও সর্বোচ্চ সমালোচনা হওয়া উচিত, সেটা আমি করব। কিন্তু বাংলাদেশ হেরে যাওয়া যারা আনন্দ পান, খুশি হন, আমার কেন যেন মনে হয় বাংলাদেশের অর্জনগুলো না আপনারা নিতে পারেন না। বাংলাদেশের যে কোনো অর্জন আপনাদের খুশি করতে পারে না, বাংলাদেশের অর্জনে হয়তো আপনারা মন খারাপ করেন। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে ক্যাপ্টেন হিসেবে শান্ত পোজ দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেটের এটা পোস্ট কার্ড গ্লোবালি। এটা বোঝার মতো মেধা, যোগ্যতা, শিক্ষা কোনোটাই বোধহয় আপনাদের নাই, যারা এই দ্বিতীয় টেস্ট হারের পর বাংলাদেশের ওই অর্জনটাকে খাটো করে দেখছেন। বাংলাদেশ সবশেষ 25 টেস্টের 12টা জিতেছে। 25 টেস্টের 12টা জেতা কখনো ফ্লুক হইতে পারে না। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে 11টা সেশনের সবগুলোকে ডমিনেট করে জেতা ফ্লুক হইতে পারে না। নিউজিল্যান্ড সবশেষ কবে অস্ট্রেলিয়াতে জিতছে জানেন আপনি? আপনি জানেন না। 2011 সালে, 15 বছর আগে। তখন হয়তো আপনার বয়স ছিল 10 বছর, আপনি হাফ প্যান্ট পরতেন। শ্রীলঙ্কা কোনোদিন অস্ট্রেলিয়াতে জিতে নাই। পাকিস্তান 1995 বা 96, 30 বছর হয় অস্ট্রেলিয়াতে জেতে না। সবশেষ টেস্ট অস্ট্রেলিয়াতে জেতার পর পাকিস্তান 17-18টা টেস্ট বোধহয় পাকিস্তানের অস্ট্রেলিয়াতে গিয়ে হারছে। এই হচ্ছে অস্ট্রেলিয়াতে টেস্ট জেতার মাহাত্ম্য। সময় যত যাবে, বছর যত এগোবে, এই জয়ের মাহাত্ম্য তত বড় হবে। এ কথাটা বলে রাখলাম, মনে রাখেন। কিন্তু তাতে দ্বিতীয় ইনিংস ব্যাটিং পারফরমেন্স, স্পেসিফিক্যালি দ্বিতীয় টেস্টের, সেটা মিথ্যে হয়ে যাবে না। লিটনের টানা 3টা শূন্য মিথ্যা হয়ে যাবে না। বাংলাদেশের টপ অর্ডারের যাচ্ছে তাই ব্যাটিং মিথ্যে হয়ে যাবে না। সর্বোচ্চ জঘন্য ব্যাটিং বলতে যা বোঝায় বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এক্স্যাক্টলি ওইটা করছে। আমি প্রথম ইনিংস ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, ওই রকম বাউন্সি উইকেট আমাদের এই দেশে বা এদিকে খেলতে আসলে স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা তাদের যে ধরনের সমস্যা হয় বা ইংল্যান্ডের, আমি ধরে নিচ্ছি বাংলাদেশের পেস খেলতে গিয়ে শুরুতে ওই সমস্যাটা হয়েছে ফার্স্ট ইনিংসে, আন্ডারস্ট্যান্ডেবল। আবার বলছি, মেনে নিচ্ছি। সেকেন্ড ইনিংসে সাদমান ভয় পেয়ে আউট হইলেন, এক্সট্রা বাউন্স হ্যান্ডেল করতে পারলেন না, ফিক খেলতে গেলেন না, বল মোচার দিতে গেলেন না, বল রাখতে গেলেন, কিচ্ছু বুঝি নাই আমি। এই স্কিল সেট আপনি, এই মাইন্ড সেট আপনি টেস্টে ভালো করতে পারবেন না ভাই, আমি সো সরি টু সে ইট। তানজিদ তামিম পুল খেললেন না, হুক খেললেন, আমি বুঝিয়ে নাকি পুল হুক কোনোটা না খেলে কোনো রকম চাপা বাঁচাইতে গেছেন। লিভ করতে পারতেন, ডাক করতে পারতেন। বলের লেন্থ না বোঝা, গায়ে আসা বলকে কোনোভাবে সরানোর চেষ্টা করা, এটা ব্যাটসম্যানশিপের উদাহরণ না তামিম, এটা আপনি করতে পারেন না। মুমিনুল হক এত বছর টেস্ট খেলে এই জাজমেন্টটুকু যদি না থাকে তাহলে বলার কিছু নাই। লিটন দাস আমার সবচেয়ে বড় আক্ষেপের জায়গা, সবচেয়ে বড় এই পুরো টেস্ট সিরিজে। লিটন 3টা শূন্য করেছেন, 3টা ইনিংসেই তিনি যে আউট হয়েছেন একই রকম ভাবে অলমোস্ট আউট হয়েছেন। কোনোটাই আউট হওয়ার বল না, একজনের বলেই আউট হয়েছেন। লিটন যদি ভবিষ্যতে আর কখনো অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার সুযোগ না পান, ক্যারিয়ারের দিকে যদি ফিরে তাকান, 3টা শূন্য অস্ট্রেলিয়াতে টানা 3 ইনিংসে, আমি জানি না লিটন আপনার দেখতে কেমন লাগবে, কিন্তু একজন সাধারণ ক্রিকেট ভক্ত হিসেবে আমার খুব খারাপ লাগবে যে বাংলাদেশের আর্গুয়েবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান অস্ট্রেলিয়াতে 3টা ম্যাচ খেলছে, 3টা শূন্য করছে। এটা একজন দর্শক হিসেবে, একজন সাধারণ ক্রিকেট ভক্ত হিসেবে আমার নিতে কষ্ট হয়। মুশফিকুর রহিম চেষ্টা করেছেন, কিন্তু আসলে ওই চেষ্টা, এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব, কতটুকু আসলে দলের জন্য বা কতটুকু নিজের টিকে থাকার জন্য, এটা নিয়ে আমার একটু ডাউট আছে। মিরাজ ফার্স্ট টেস্টে, মিরাজ আপনি এত ভালো খেললেন, আপনি জানেন কি করতে হবে। এত বাইরের একটা লিফ করার বল ব্যাট চালিয়ে উইকেট কিপার স্কোয়ার কাট খেলতে গিয়ে উইকেট কিপার কাছে ক্যাচ দিয়ে আপনার পার্টনার নন স্ট্রাইকে দিয়ে তার দিকে ব্যাককলের মতো তাকাই রইলেন। বাদবাকি কারা রইল? হাসান মাহমুদ, তাইজুল, ভাই এদের কথা বলে লাভ আছে? একজনের কথা বলতে হবে, নাজমুল হোসেন শান্ত। শান্ত tried to make sure he is the Travis Head of Bangladesh.
দ্রুত রান তুলে কাউন্টার অ্যাটাক করে অস্ট্রেলিয়ার মাইন্ড সেটআপকে একটু হলেও চেঞ্জ করতে চেয়েছিলেন বা খেলাটার গতিপথ বদলে দিতে চেয়েছিলেন। কে কি বলবে জানি না, শান্তর এই অ্যাপ্রোচ আমি সমর্থন করি, আনটিল নাথান লায়নের ওই বলে ডাউন দ্য উইকেট গিয়ে ছক্কা মারার যে চেষ্টা করা। আপনি দেখছেন যে সেখানে ডিপ লং অফে ফিল্ডার রেডি আছে, ওই শটটা অপ্রয়োজনীয়। আপনার অ্যাপ্রোচ নিয়ে, শান্তর অ্যাপ্রোচ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিছু কিছু সময়ে অ্যাটাক হয়ে যায় আপনার সবচাইতে ভালো ডিফেন্স, অ্যাটাক বিকামস দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। শান্তর অ্যাপ্রোচ অনেকটা ওরকম ছিল, অ্যাকসেপ্টেবল, কিন্তু আরেকটু বোধ হয় বুঝে শুনে ডাউন দ্য উইকেট যাওয়ার টাইমটা ফিক্স করা জরুরি ছিল। সো এই যখন বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা, বাংলাদেশের টপ অর্ডার কলাপস করাটা তো নতুন কিছু না। এরপরও বাংলাদেশ সবশেষ 25 টেস্টের 12টা জিতেছে। অবশ্যই সেখানে বোলারদের সবচেয়ে বড় ক্রেডিট, ব্যাটসম্যানদেরও ক্রেডিট আছে, কিন্তু টপ অর্ডার কলাপস করার ঘটনা নতুন কিছু না। খুব বাজে লেগেছে দেখতে যে প্রথম টেস্ট এত ডমিনেটিং পারফরমেন্স করার পরেও বাংলাদেশ দ্বিতীয় টেস্টে এসে মুখ থুবড়ে পড়ল। বাট এই অস্ট্রেলিয়াতে টেস্ট জেতার ফলে গ্লোবাল ক্রিকেটে বাংলাদেশ যে সম্মানটা পেয়েছে, বাংলাদেশ যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, বাংলাদেশ ক্রিকেটের যে ব্র্যান্ডিংটা হয়েছে, এটা দুর্দান্ত। এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর যিনি এটা অ্যাপ্রিসিয়েট করতে পারেন না বাঙালি হয়ে, ওই যে মাইকেল মধুসূদন বলেছিলেন তার লেখাতে, যে জন বঙ্গে তো জন্মে হিংসা বঙ্গমণি, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। বাংলাদেশের হারে যারা খুশি হন তাদের জন্য মাইকেলের ওই কথাই প্রযোজ্য। যারা বাংলাদেশের অর্জনে খুশি হয় না, কিংবা বাংলাদেশের অর্জন যাদেরকে গর্বিত করতে পারে না, তারা আসলে বাংলাদেশকে ভেতরে ধারণই করে না।